শেখ হাসিনার শাসনামলে আমরা যে কত কিছু দেখেছি তা বাংলাদেশে জন্ম না হলে দেখার সৌভাগ্যই হতো না। আর যদি এটা ঘটায় নির্বাচনের সময়, তখন তো দেখা যায় মৃত ব্যক্তিও ভোট দিতে আসে। রংপুর একটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। ভোট দেওয়ার তালিকায় আছেন মৃত ব্যক্তি, প্রবাসী আর নির্বাচন কর্মকর্তা। কতটা জনপ্রিয়তা পেলে একটা মৃত ব্যক্তি ভোট দিতে আসে? আপনারা এটাকে ভোট চুরি বলবেন না, এটা হয়েছে শুধু তার প্রতি অকৃত্রিম ভালোবাসার বিনিময়ে। সে মরামেশটা কিভাবে আসিয়ে সে ভোটটা প্রদান করলো, আমাদের সবাই কি দেখা শেখে তো করলো না? এই লোকটা যে কবর থেকে উঠে আসলো, আমরা তো এটাও জিজ্ঞেস করতে পারতাম তাকে যে তোমাকে কে মারলো। আমাদের কষ্ট হবে বলে সে নিজে নিজেই আমাদের ভোট দিয়ে দিত। লাইনে দাঁড়িয়ে থাকা, গরমে ঘেমে যাওয়া, এসব সে সহ্য করতে পারতো না। কতটা দয়ালু ছিল তিনি। তো লাইনে দাঁড়ানোর পর অ্যাজ ইউজুয়াল প্রসেস অনুযায়ী যাচ্ছি, ঢোকার পর আমার চেক করে বলতেছে ভাই আপনার তো ভোট দেওয়া হয়ে গেছে। আবার অনেক কেন্দ্রে তো মানুষ তাকে ছাড়া ভোটই দিত না, ব্যালট পেপারে শুধু তারই প্রতীক। দেখুন হিরো আলম ভাই কি বলে। গেলাম আর একটা ইউনিয়নে, সেখানে গেলাম, সেখানে দেখা হচ্ছে নৌকা ছাড়া কোনো ভোট হবে না, এখান থেকে সবাই চলে যাও। ওখানে গেলাম, ওখান থেকে গন্ডগোল। তো চলুন মূল টপিকে ফেরত আসা যাক। নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একটি প্রতিনিধিকে বেছে নেয়। দ্য স্পিরিট অফ ল বইয়ের 2য় খণ্ডের 2য় অধ্যায়ে মন্টেস্কিউ বলেছেন, প্রজাতন্ত্র অথবা গণতন্ত্র যে কোনো ক্ষেত্রে ভোটেই হয়। দেশের প্রশাসক হও অথবা প্রশাসনের অধীনে থাকো, নিজেদের দেশে কোন সরকার আসবে তা বাছাই করার মালিক বা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে ভোটাররা। বাংলাদেশে সাম্প্রতিক 3টি জাতীয় নির্বাচন 2014, 2018 আর 2024, এই নির্বাচনগুলো ঘিরে দেশে বিদেশে নানা বিতর্ক রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা আর গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে এই নির্বাচনগুলোতে ছিল অনিয়ম, কারচুপি আর প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি। 2014 সালের ভোটে প্রধান বিরোধী জোট অংশ নেয়নি, ফলে 300 আসনের মধ্যে 153টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ভোটের দিন সহিংসতা, আগুন, সন্ত্রাস আর টার্নআউট কমে যায়, এসব আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছে। আর 2014 সালে ভোট পড়ে 40.04%। তেমনিভাবে 2018 সালের ভোট ছিল আরও বিতর্কিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণকৃত এলাকায় 94% আসনে অনিয়ম ঘটেছে। অনিয়মের মধ্যে ছিল ভোটের আগের রাতেই ব্যালট বক্স পূরণ করে রাখা, ভোটারদের হুমকি আর বুথ দখল করে নেওয়া। 2018 সালে ভোট পড়ে 80.20%। 2024 সালের ভোটে আবারও প্রধান বিরোধী দল অংশ নেয়নি, ফলে প্রতিদ্বন্দ্বিতা ছিল সীমিত আর উপস্থিতিও কম। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে জানায় এই নির্বাচন মুক্ত ও সুষ্ঠু ছিল না। 2024 সালে মোট ভোট কাস্ট হয় 41.08%। দুপুরে বা আনুমানিক 3টার দিকে 27.1% ভোট কাস্ট হয়, কিন্তু অস্বাভাবিকভাবে শেষ 1 ঘন্টায় প্রায় 13% ভোট কাস্ট হয়ে যায়। যারা নির্বাচন কেন্দ্রে দায়িত্ব অবস্থায় ছিল তারা বলেন, এতটা ভিড়ও হয়নি ভোট কেন্দ্রে যাতে 1 ঘন্টায় 13% ভোট বেড়ে যাবে। তাই তো জয়নুল আবেদিন বলেছিলেন, নির্বাচনে ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে। তিনি আরও বলেন, এমন নির্বাচন 14 পুরুষের জীবনেও দেখেননি। তিনি ভোট চুরির পাশাপাশি কত হাজার মানুষকে গুম করেছে তার সঠিক সংখ্যা কেউ বলতেই পারবে না। এক্সট্রা জুডিশিয়াল বা বহির্বিচারমূলক হত্যা 2009 থেকে 2023 সাল অবধি 2699 জনের মৃত্যু হয়, যার সংখ্যা 2018-তে ছিল 466 জন, আর 1048 জনকে কারাগারে বা গ্রেফতার অবস্থায়, যেখানে অন্তর্ভুক্ত ছিল আমাদের দেলোয়ার হোসেন সাইদি। অবশেষে বলা যায় তার শাসন আমলে ভালোর চেয়ে খারাপই বেশি হয়েছে। 2014, 2018, 2024 সালের সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়নি। বিরোধী দল দমন, একদলীয় শাসনের অভিযোগ বিদ্যমান, গুম, ক্রসফায়ারে, কারাগারে মৃত্যু, হাজার হাজার কেস রিপোর্ট হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে সাংবাদিক ও সাধারণ মানুষকে হয়রানি, দলীয়করণ, পরিবারতন্ত্র, স্বজনপ্রীতিরও অভিযোগ আছে। আর জুলাই আন্দোলনে তার জন্য ঝরেছে হাজারো তাজা প্রাণ।
আশা করা যায় ফেব্রুয়ারিতে আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, সকলে যেন নিজেদের ইচ্ছে মতো দলকে ভোট দিতে পারে, আর শেখ হাসিনার মতো স্বৈরাচার যেন বাংলার মাটিতে জন্ম না নেয়, সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। দিন শেষে আমরা সকলেই বাংলাদেশি, আমাদের প্রতিহিংসার রাজনীতি বর্জন করতেই হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।